তো এই তো আমাকে বাড়ি এখন ভরপুর বানিয়েছে আমি এলাম এই যে আমার বোনের বানছে বোনের ছেলে বলে সব এসে পড়ছে তোরা কি বড় বড় হয়ে গেছে গারে বুড়ি মক্কা বুড়ি বনু যায় কনে বেশি দেখ গা ইয়ে গেছে গা নদীর পাড়ে গেছে নদীর পাড়ে গেছে কাই গেছে মনে হয় না কি যায় তোর ভাই গেছে নাকি লগ্ন গেছে হলি আচ্ছা তেল হলি আচ্ছা খুলে নেব না একটু হ্যাঁ খুলে নেব না দিদি এই করছে হ্যাঁ করছি ওবার দিদি ইয়ে বাদ গ্রামের ব্যাগ থেকে খেয়ে বৈঠক দিবেন নাই ডাইবান বহার নেই দৌড়বে না কন্যা জানছো এই যে বিন্দু রাই যে খাবার কইছে এই বেতে রা হাই রে এই বেতে খাবার কইছে যা বড় দিয়েছে না বড় দিয়েছে আই যায় না বড় দিবগল না যায় না না নদীর পাড়ে গেছে না ওই যে বিন্দু ওই যে না হ্যাঁ এটা বিন্দু না বাজনার নিকে বিয়ে বিয়ে নাক বানছি না তাই না হ্যাঁ আর শেষ বেটা রান যাইব গা শেষ সব ঠিক আছে গা নদীর পাড়ে আরে দৌড় দিস না রে তাহলে আমি গেলাম গা আমি বেতে গেলাম উড়তে উড়তে যাবেন সে সব পোলাপান দেখতে দেখতে বড় হয়ে গেল না শুধু দু একদিন এই যে আনন্দ ফুর্তি করবার নিয়ে একটু একত্র হই কিন্তু এই যে ঘোরাফেরার মজা আলাদা পোলাপান একটু একটু অনুভব করে দাদু দিদি আছে তাই মামার বাড়ি থাকলে হয়তো আর একটু সময় বেশি আইতে পারতো দেখা করা না তোর সমান হয়ে গেছে গা তোর সমানই না হয়ে গেছে গা হ্যাঁ রাখো কি করে উনি হ্যাঁ কারেন্টে পড়েছ আয় এনে বয়ার কে দিকে নদী বেড়ে গেছে গা জলদি নদীর এক পার ভাঙ্গে এক পার করে আমাকে এই পারে যে ভেঙে গেছে গা ওই পার আবার সুন্দর হয়েছে আগে ওই পারি বেশি ভাঙছে এখানে আমাকে এই পার ভাঙ্গা ধরছে কি কয় এনে বয়ার আছে গা কারেন্ট আইছে আয় হ্যাঁ কারেন্ট আইছে আয় বরতলা শান্তি পাইছ তুই না ভালো নাক বানছে না তার একদিন পর আমরা একত্র হয়েছি এখন ওই যে ছবি তুলবান আছে একটু ঘোরাঘুরি করি 4-5টা দেখি সকালবেলায় তো আবার বইনে চলে যাইব ওই যে দেখেন ওই যে মাসি বোনজি কি করে সুবিধা হয়েছে রে এই জায়গায় মাটি ফেলানি এখন একদম এবারে বাড়ি করলে আরো ভালো হইব না রে পাট খেতের দিকে বাতাস না কিনা মরে সাইটে আন্ধার হয় এম কি করেছি নবী পাগল এই ধোয়ায় আয় এই যে এম কি থেকে নো ক্যামেরা ওম কি গুলা দেওয়া যায় ও ঠান্ডা বাতাস তা আমাকে গ্রামের একটা শান্তি আছে বাতাস গরম অতটা বোঝা যায় না হ্যাঁ হয় পাট খেতে নাকি বাতাস নাকি না বেশি কিন্তু আমাকে বেড়তে একবার ঘর পর্যন্ত যায় আগে গেছি তো এই হলো আমার ছোট্ট গ্রামটা ছোট কিন্তু এমনিতে নিরিবিলি শান্তি
বাতাস, সবার বাড়িতেই বাতাস নাকি, সবার বাড়ির সামনে দিয়েই রাস্তা আছে, অত জল কেদা পারার নাগে না। ওই যে জল অনেক দূরে, যেগুলো নিচে জমি ওগুলোর মধ্যে জল, তাছাড়া কোনো জল নেই। এটা হলো চর এলাকা ধরতে গেলে। অত কি কয় রে খেয়েছে? হ্যাঁ দুইটা ভালো করছে। দেখছে পাইকা গাছটা মধ্যে দেখছি কতরি পেকে ধরছে, বুঝাই পেকে ধরে রয়েছে। খারা কনে যাও গো নম কি যাই নব্বই দিকে শুনে পারি কি যাইব ন আই তো ঘুরে আই গাই আই বুঝে যাও নিয়ে ভরবো আবার আই অমকি যাই অমকি ভালো হবে নি অমকি দোয়া জায়গা আছে আই এমকি আই ভাই আই একটু ঘুরে আয় আয় রাস্তাতে ঘুরে আহি এরকম তুই যাবি আবার গুড্ডি না দৌড় দেই আবার গেলে আমাকে পাবি না রে থাক ওই যে খালি যাবো বিন্দুর বুগালি দেখছে শান্তি আর তুই একার চাস না এ না দুমটা বন্ধ হয়েছে কেউ নেই কি করবো অশান্তি বুঝছস ছবি তোলা শেষ হইলো এখন আমরা যামগা নাকি ভালোই না বানছে আরাম না বানছে আমার মনে হয় নিরাত বয়ে থাকি নদীর পারে না তুমি কি দিনের আলু বাদ দিয়ে রাত্রের আলুতে খেরু খাইবে তাও তোমাকে শান্তি আছে আরাম আছে জলের কোনো ই নেই চিহ্নও নেই বাবারে বিমান নেই কত দূরে মেলা দিন পরে এলাম এই হেমুখী কত জঙ্গল আছে সব জঙ্গল কেটে শেষ দিয়া লাইছি না ও পালা কাগং না এনে ধান নয় না এই জিনটা দেখা যায় আনাজ তরকারি বুনছে এই না কাগু এই জাংলা ও নি গই ওই যে ওইটা আমাকে পুরান বাড়ি আসছিল আগে এই যে তখন তো সন্ধ্যার দিক হয়ে গেছে আমরা একটু ছবি টবি তুললাম করতে করতেই সন্ধ্যা হয়ে গেল তো ওই এই বাড়ি আসছিল আগে আমরা এইখান থেকে যাই যখন যাতায়াত করতাম আমি তখন প্রাইমারি স্কুলে পড়ি কেবল মানে 1-2-তে পড়ি হয়তো এরকম কিন্তু এই পাশ দিয়ে এত জঙ্গল আছিল দিনের বেলাতেও সাপ বেরিয়ে থাকতো আর এত এই যে মোটা রাস্তা ছিল না এই যে এক পাশে যেরকম এই যে এরকম চিকন রাস্তা ছিল দুই পাশ দিয়ে ঘন জঙ্গল ওই জঙ্গল পাড়ি দিয়ে এই বাড়িতে থেকে ওই যেমন নদীর পাড়ি যেতে দেখেন ওই স্কুলে যাইতাম এইটুকু সম্পূর্ণ আমাকে এগিয়ে দিত মানে সাথে জেনে দিয়ন নাকতো কারণ যে কোনো মুহূর্তে শিয়াল সাপ বের হইতো কি ভয়ঙ্কর দিন গুনে আসছিল আর এখন ধরনি রাত করেও সারা রাতি মানুষ চলাচল করবো এই যে গাছ গুজলি বুনে থইছে মানুষে এই যে ফুটবল ধরে রয়েছে তা আমাদের এই এলাকাটা মূলত মানে সব ধরনের সবজি হয় একেবারে সব ধরনের সবজি সব ধরনের ফসলাদি এই যে পাট বুনে থইছে দেখেন কত এরকম সব জমিতেই পাট আছে তারপরে যে আরও কিছু দেহ তিল আছে ওই যে ওই পাশে যাই এই পাশ দিয়ে যাই এই যে বাঁশের কিছু কিছু বেড়ার মতো দিয়ে থইছে তার মধ্যে গাছ গাছালি বুনে থইছে মানে এদিক দিয়ে তার জল উঠবো না এর নিগে এবার কোনো চিন্তা ভাবনা নেই আর এই যে দেশি লাউ গাছ উঠিয়ে ফেলাইছে আমরা তো বুনতে পারি না আমাকে জল হয়ে যায় তো জল যাইতে যাইতে কার্তিক মাস পরে তারপরে বুনন লাগে ওই যে দুইটা তাল গাছ দাঁড়িয়ে এই দুইটা তাল গাছ আমার দাদু বুনছিল আসলে সব এখন স্মৃতির পাতায় আছে আর কিচ্ছু নেই সেই আগের মতো দিনও নেই এই যে সব জঙ্গল কেটে বাড়িঘরটার এই জায়গায় এখন মানুষ থাকাও পারবো বাড়ি বানিয়ে সব পরিষ্কার করে ফেলাইছি এখানে একটা কুয়া ছিল ওই কুয়ার থেকে জল নিয়ে তো আগে মানুষে পরে মানে শিয়াল নাকি কি পড়ছিল তারপরে থেকে বাদ হয়ে গেছে নেই চিহ্নও নেই এখন কোনো এই যে কড়ি গাছটা এইখানে এইখানে যে কত জঙ্গল আছিল তার হিসেব নেই মানে দিনের বেলাও মানুষে ভয় পেত আর আমি এখন দেখেনি যে সন্ধ্যাবেলা আজান দিবেন ঘুরবা নিছি নিশ্চিন্ত মনে
এই যে এই পাশে পাট গাছ, এই পাশে এলাম আপনাকে কি দেখবেন, এটা কি সামনে আমার মনে হয় তিল গাছ, এটা দেখানোর জন্য এলাম না বেগুন গাছ, ঠিক বুঝা পারবানি নেই, কাছমুখী গেলেই বুঝবার পারুন। ও বেগুন গাছের ডাল, এই যে কত পুরাটাই বেগুন গাছের ডাল। এই যে ধরে রয়েছে ফুটকল। এই বাড়িটার সাথে কত কত যে স্মৃতি জড়িত আছে। এখানে একটা বড়ই গাছ আছিল, বড়ই গাছটা কেটে ফেলাইছে, এই যে ধুমছে। এই তাল গাছটা অবশ্য আগে আসছিল না, এই তাল গাছটা পরে বুনছে। তো এবার বর্তমানে এই বাড়িটা পুলিশে নিছে এলো, তারপর আরও বিক্রি হয়েছে নাকি জানি না, অন্য কেউ নিছে নাকি। এই জমিটার মধ্যে এই জায়গায় কত খেলেছি, কত এই সঙ্গ দিয়ে যে মই দেয়, ওই মই দিছি আমি। এই আমার এই মইয়ের মধ্যে নিয়ে নিয়ে এখান দিয়ে জমিতে লাঙ্গল দিয়ে গরু দিয়ে হাল চাষ করছে। এখানে বড়ই গাছ আছিল, ওই বড়ই গাছের সাথে বেঁধে রাখছে, এখানে শাড়ি দিয়ে দেয় গরু বেঁধে রাখছে। সব পুরনো স্মৃতি। আর এই যে বাঁশগুনে দেখলে মনে পড়ে, এখানে ওই জ্বালানির একটা ঘোড়া ছিল, ওই ভিতরে ওইখানে শিয়াল থাকতো। এই যে আজান দিবেন এখন শিয়ালে সব হুক্কা হওয়া করে উঠতো। আর এই পাশে থেকে একদম একবারে ওই নদী পর্যন্ত, এই যে ওই যে দূরে যে বাড়িগুলো দেখা যায়, ওই পাশ দিয়ে নদী গেছে, তো ওই নদী পর্যন্ত আমাকে জায়গা ছিল। আর এই মোড়ে এই পাশে একেবারে ওই পাশ পর্যন্ত আমাদের, মানে দুই পাশে দুইটা পালান, মাঝখানে হলো বিরাট বড় বাড়ি। তো এই সব কিছু দেখলে এখন কেমন যেন লাগে, কই গেল সেই সব জিনিস, সব সম্পত্তি গেল কই, মানুষ গেল কই, কিচ্ছু নেই। এই যে এটা মাঠের মতো পড়ে রয়েছে এখন, কেমন যেন লাগে এইসব দেখলে। মানুষের উত্থান পতন সবই হয়। আমি বাড়ির দিকে যাই, উত্থান পতনের সাথে সাথে মানুষের পরিবর্তন হয়, দিন যায় দিন আসে, সব কিছুই, দিন কিন্তু থেমে থাকে না। তারপরেও মানে কোনো কিছুই থেমেও থাকে না, মানুষও চিরকাল থাকে না। আমার এই যে আমার সাথে যে বোন দেখতে পাচ্ছেন, আমার ওই বোন কেবলমাত্র হয়েছিল 1 বছর বা 1.5 বছর এরকম বয়স। আমরা এই জায়গা থেকে ওই যে ভিতরে যে বাড়ি নেই, এখন যে বর্তমানে বাড়িতে আছি, মানে এই পাশ থেকে শুধু খালি আমরাই আসছিলাম এই বাড়িটার মধ্যে, শুধু আমরাই। আর ওই যে ওই পাশে একটা বাড়ি আছিল, তারাও যে ওই যে এখানে খেরঘাট বানাইছে উনাগো বাড়ি আছিল। তো আমরা এই 2টা পরিবার শুধু আসছিলাম এখানে, আর একটা মানুষও এই জায়গায় বসত বাড়ি আসছিল না। আর এখানে যাদের বাড়ি আছিল তারা তো অনেক আগে, এই বাড়ির যারা আছিল তাদের বিরাট কাহিনী আছে। উনি পাটের ব্যবসা করতো, ওই যে বড় বড় যে নৌকা ছিল, নৌকা ওগুলা বাইতে গেছিল। তো ওই মানুষ আর ফিরত আইছিল না, তারপরে ভয়েই নাকি জানি না এখান থেকে তারাও যে ওই পাড়ায় বাড়ি করছে। তা আমার ওই যে বোন আর 1-1.5 বছর পরে আমরাও ওইখান থেকে এসে বললাম যে একা একা এই জায়গায় থাকা অসম্ভব। আর মেয়েরা বড় হইব, নানান সব দিক চিন্তা ভাবনা কইরা তা আমার বাবা এই জায়গা থেকে এই পাড়ার ভিতরে বাড়ি কিনলো, এখানে এসে বললাম। আর এতক্ষণে দেখেন ওই যে আমার ছাউপনা সব এসে পড়ছে। এই উদিত আর এখন থেকে উদিত আবার শিখির পারবো না, বিশ্রাইবে নে এ পর হন। ওই বদি হয় নাই তোমার খেয়ার কাটা, আমরা দিনে গাঠি আর তুমি রাত্রে কাটো। দেখেন কত কচু, কচুর শাক যা মন চাইবে তাই খাওয়া যাব। তো সন্ধ্যাবেলা এখন যাইতে পারলাম না, এইখান থেকে বাদাম বুনে, কেউ কেউ গরুর ঘাস বুনে রাখছে, কত কিছু। পাটই এখন বেশিরভাগ জমিতে পাট আছে খালি। কিছুদিনের মধ্যে এই পাট কাটবো, কিছুদিন না ভালোই বেশ কয়েকদিন, ভাদ্র মাস আইলে আরও 2 মাসের মতো আছে থাকবো এগুলা, তারপরে মানে সব কাটবো, তারপরে বর্ষা মাস। কি কস তোরা? কিরে কয় ওরা? এই বদি যাবে না, হ্যাঁ যাবে না, হ্যাঁ ডরাও না নে, ভূতে ধরবে নি। উনি কিন্তু ঠিকই ডরিয়ে বলছে। আমরা আসিলাম দেখে তো সময় রয়েছে, তাহলে আবার এনে থাকে নে।
এইবারই বামের দেখে কেমন জানি লাগলো রে। একবারে ঘরে পড়ে গেছে। হ্যাঁ তাই তো কোন যে কত কয় 2 বছর আগে তখন আমি হিঞ্জুরি গেছিলাম অষ্টঘরের মধ্যে এই দেখপানে গেছিলাম হেরে ওই যে কাকির বাকির বাড়ি অষ্টঘর করলো যে দেখপানে গেছিলাম ঘরে যাওয়া যায় না মানে অনেক কাগজ ওই তো এন দেখ কি জল ধার গুনে থাকছে বর্ষা মাসি বাবার বাবা এই রাস্তা পাকা হইব না এই যে পুরকল গাছ কিনে বুনছে কিরা এইবার দিনে সবারই ঘর দূর ভালো হয়েছে এখন আমরা বেরিয়ে যাবো নে আর কবে আহমু আবার তার ঠিক আছে না সম্ভব তার পূজার মধ্যে দেখা হইব তাই না তুই নালি তুই তোর মার বাপের বেরতে থাকবি আমি আমাকে বাপের বেরতে থাকবো শিল্পী রে স্টাইল ফ্যান দিছে গুয়ালে একবারে সব দিয়ে থাকো না কর স্টাইল রে স্টাইল এবারে তাহলে শ্রাদ্ধ করলো কোন রে বাড়ি ঘর জঙ্গলে রেছে তো বুঝি না রে আমি জাফারিতে আমার তো সেলফির দরকার নেই গপ্প কর তোর ভাই আর গপ্প কর